পক্ষ থেকে একটা জোরে জোরে ভালোবাসার হাততালি হোক, কারণ আমরা সকলে আনন্দিত গর্বিত যে এমন ব্যস্ত মানুষ তারা আমাদের আমন্ত্রণে আমাদের নিমন্ত্রণে সাড়া দেন। মহারাজজি রয়েছেন। এবার আমরা মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। শুভ দীপাবলির অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ। মায়ের আশীর্বাদে আমাদের দুর্গাপুজো দুর্যোগের মধ্যে হলেও ভালো কেটেছে, কালী পুজো ভালো কাটুক। আমাদের দশ মহাবিদ্যার 111তম বর্ষে শ্রদ্ধাঞ্জলি উদ্বোধনী অনুষ্ঠান হলো। উপস্থিত আছেন বিশিষ্ট গুণীজনেরা, শিল্পীরা আছেন, সব আছেন আমাদের পাঞ্চালী মা, অনুপম হাজরা। শুনতে পাইনি। ভারত সেবাশ্রম সংঘের সাথে দশ মহাবিদ্যা 24 পল্লীর খুব নিবিড় সম্পর্ক। প্রতি বছরই আমাদের এই ডাকে আমরা ধন্য। আজকে একটা ক্লাবে গেছিলাম এনটালিতে, সেখানে দেখলাম সেবার পসরা। সেবা কাজ করতে হবে, বন্যা চলছে উত্তরবঙ্গে, ভারত সেবাশ্রম সংঘ সেখানে সেবা কাজ চালিয়ে যাচ্ছে এবং যাদের ঘরবাড়ি ভেঙে গেছে ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে আপনাদের অনুদানে। তা আমরা আনন্দ করব, যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, বন্যায় বিধ্বস্ত, তাদের পাশে একটু দাঁড়াতে হবে, এই অনুরোধ, কেমন? আর শুধু আনন্দ ফুর্তি তো করবই, পুজোর অঙ্গ আনন্দ উৎসব, ধর্মটাও দরকার। ধর্ম যদি না থাকে আমরা থাকবো কি? দেখুন ইনি কী সুন্দর ধুতি পাঞ্জাবি পরেছেন, মায়েরা কী সুন্দর শাড়ি পরেছেন, কত সুন্দর এরা চকচকে চেহারা নিয়ে মনের মধ্যে একটা ভক্তি ভাব নিয়ে বাজনা করতে বসেছে। দেখলেই বোঝা যায় যে কত সুন্দর মন। মিডিয়ার ভাইরা আছেন, মায়েরা আছেন। আসরিক শক্তিকে নষ্ট করার জন্যই মা দুর্গার আবির্ভাব, মা কালীর আবির্ভাব। কঠিন কঠিন কথা চণ্ডী ভাগবত ওসব মাথায় ঢুকবে না। তা অসুরকে বধ করেছিলেন মা কালীও, শুম্ভ নিশুম্ভ বধ করেছেন। তা আজকে আমাদের সমাজে অশুভ শক্তির নাশ করতে গেলে কি করতে হবে? আমাদের ধর্মের আচরণটা মানতে হবে, বাংলার সংস্কৃতিকে মানতে হবে। আমরা ধুতি বাজারে বিক্রি হয় না, নবদ্বীপে দামি দামি ধুতি পাওয়া যায়, কেমন? তারা বলছে মহারাজ ধুতি কেউ কিনছে না। ঢাকেশ্বরী বস্ত্রালয় সঞ্জীববাবু, অমুকবাবু সবাই বলছে, আমাদের ভক্ত তো যশোরেশ্বরী, বলে মহারাজ আগে ভালো ভালো ধুতি কিনতো, কিন্তু বাঙালি ছেলেমেয়েরা এখন ধুতি পরতে, মেয়েরা শাড়ি পরতে তো চাই না। না পড়ুক, সালোয়ার কামিজে কমফোর্টেবল থাকুক, কিন্তু যেটা শোভনীয় পোশাক সেটা যেন পড়ুক। তাহলে বলে মা কালী এরকম কেন? তিনি দিগম্বরী, সন্তানকে বাঁচানোর জন্য তিনি অসুরকে বধ করছেন। অনেকে ব্যঙ্গ করে তোমাদের মা কালী এরকম উলঙ্গিনী, হ্যাঁ, ভূতের মতো দেখতে, হ্যাঁ। তা এর কারণটা কি সেটা জানতে হবে তো। কোনো মা তার সন্তান যদি বিপদে পড়ে, তাকে বাঁচানোর জন্য যদি গায়ের কাপড়টা নেমে যায়, তাহলে মা কি সেখানে সেটা লক্ষ্য রাখে তার গায়ের দিকে, তার গায়ে কাপড় আছে কি কী আছে? তো সন্তানকে রক্ষা করার জন্য, অসুরকে মারার জন্য মায়ের এই রূপ, কেমন? যুদ্ধান্দেয়ী মূর্তি, কেমন? তা অনেকে বলে এরকম একটা রূপ মা কালীর, হ্যাঁ। তো সেটার কারণটা কি? কোনো মা যদি সন্তানকে রক্ষা করার জন্য তার গায়ের আঁচল পড়ে যায়, কাপড় পরে, সেটা কোনো দোষের নয়। সন্তানকে রক্ষা করাই তার উদ্দেশ্য, সন্তানকে রক্ষা করার জন্যই তার মন প্রাণ সেদিকে, তার শরীর দেহ মনের প্রতি তার দৃষ্টি নেই, কেমন? এটাই হচ্ছে মা কালীর বৈশিষ্ট্য। বেশি কঠিন কঠিন কথা বললে কানে ঢুকবে না। তা আমাদের আসরিক বুদ্ধি যদি থাকে তাহলে শান্তি পাবো? শান্তি কি কিনতে পাওয়া যাবে বাজারে নাকি? শান্তি কোথায়? আর আসরিক বুদ্ধি যদি আমাদের ধ্বংস না হয় তাহলে আমাদের দৈবী বুদ্ধি জাগবে না। দেবতারা দেখলেন যে আমাদের অসুর আমাদের স্বর্গরাজ্য নিয়ে নেবে, আমাদের মারধর করছে, অপমান করছে, দেবতারা তার বলতে পারছে না। তা ব্রহ্মা বিষ্ণুর কাছে গিয়ে নালিশ করলেন। তখন বললে আমি এমন একটা দেবী শক্তি সৃষ্টি করে দিচ্ছি, সে অসুরকে মেরে তোমাদের শান্তি দেবে। তো মায়েরাই হচ্ছে সে আদ্যা শক্তি, পরমা প্রকৃতি, কেমন? তো মায়েদের শুদ্ধাচারিণী হতে হবে। দশ মহাবিদ্যা রূপ ধরেছিলেন এরকম অসুরকে বধ করার জন্য। তো মায়েদের এরকম অনেক রূপ। আমি একজন মাকে দেখছি, তিনি নিজে এই তাঁবুগুলো ঠিক করে দিচ্ছেন, নিরভিমানী, হ্যাঁ, তার মধ্যে কোনো অহংকার নেই। আমি দেখলাম, সে আমি আপনি এটা কেন করছেন? তো বলে সবই মায়ের কাজ। তা আজকে আমরা যদি সেই সনাতন সংস্কৃতিকে ফলো না করি, আমরা সন্ন্যাসী, আমরা তো সে কথা বল, রাজনীতির জায়গা। সেদিনও নেতাজি ইন্ডোরে যেদিন সাংগঠনিক মিটিং হলো সেদিন আমি ছিলাম।
তা মানবিকতার জাগরণ, নৈতিকতার জাগরণ, বিবেকের জাগরণ, যে যে ধর্ম করি না কেন, যার যার ধর্ম করতে হবে। আমরা সনাতনী, আমরা কোনো রাজনীতির ধ্বজাধারী বক্তব্য রাখতে আসিনি। কেমন ব্যাপার হলো, আমাদের সনাতন সংস্কৃতি যদি ফলো না করি তাহলে আসরিক বুদ্ধি যাবে না। কেমন আমরা অনেক কথা বলি, ফোনে টোনে সময় নষ্ট করি, কিন্তু ভগবানের নাম করতে হবে। মুসলিম ভাই যেমন নামাজ করে, সুন্দরভাবে নামাজের দিনে সে নামাজ করতে যায়, সে পাজামা পাঞ্জাবি পরে লুঙ্গি টুপি পরে যায়। আমরাও আমাদের ধর্মটাকে করছি না বলে তাই আমাদের এত দুঃখ। আমি সন্ন্যাসী, আমি হিন্দু ধর্ম সনাতন ধর্মের প্রতিনিধি। আজকে দেখুন তো ধুতি পাঞ্জাবি পরে এসেছেন, কি সুন্দর তাকে লাগছে, মায়েরা শাড়ি পরেছেন, কত ভালো লাগছে। তা আসরিক বুদ্ধি ধ্বংস হবে কখন? যখন আমাদের সনাতন সংস্কৃতি আমরা ফলো করব। মাফ করবেন, উপাদানবিহীন হিন্দু ধর্ম হলে হবে না। রাজনৈতিক কেয়ার দখলের জন্য হিন্দু ধর্মকে গ্রহণ করলে হবে না। কেমন সত্যিকারের শান্তির জন্য আমরা পঞ্চদেবতার উপাসনা করব, মায়ের উপাসনা করব, সনাতন সংস্কৃতি রীতিনীতিকে মেনে চলব। এখনই আমার কানের কাছে বলবে সময় হয়ে গেছে মহারাজ, সেটা নয়। ব্যাপার শুনতে হবে। সনাতন সংস্কৃতি যদি ফলো না করি তাহলে আমার মধ্যে সেই ধর্মীয় বোধ থাকবে না। টেকনোতে গেছিলাম সেদিন, ছাত্রছাত্রীদের বললাম যে শিক্ষার সাথে সাথে ধর্মবোধ, যার যার ধর্ম, সকলের ধর্মের মধ্যে মূল কথা মানবিকতা। সব ধর্মের মূল কথা মানবিকতা। কেউ হযরত মুহাম্মদ বাজে কথা বলেননি, যীশুখ্রিস্ট খারাপ কথা বলেননি, বিবেকানন্দ, প্রণবানন্দ, গীতা, ভাগবত, রামায়ণ বাজে কথা বলেনি। সেগুলো পড়বো না, তাহলে আমাদের দুঃখের কারণ আমরা নিজেরাই। কেমন আমাদের দুঃখের কারণ আমরা। হিন্দু ধর্মে বলছে তুমি সূর্যের উপাসনা করো, ওম নমঃ সূর্যায়, দুর্গায়, কৃষ্ণায়, গণেশায়, শিবায়। এ তো বলতে পারি, ফোনে 8 ঘন্টা বন্ধুর সাথে কথা বলতে পারি, আজে বাজে কথা। আমার নিজের জীবনে রুটিন কী আছে, তা শান্তিটা আমি কী করে পাবো? আসরিক শক্তিটা যাবে কেমন করে সেটা দেখতে হবে। খারাপ হয়ে গেল, খারাপ হয়ে গেল, গেল গেল গেল, ভালো কী করে হবে সেটা বলতে হবে। সনাতন ধর্মের অনুশাসনগুলো যদি মেনে চলি, মুসলিম ধর্মের অনুশাসনগুলো যদি সকলে মেনে চলেন, খ্রিস্টান ধর্মের যারা অনুসারী তারা যদি তাদের ধর্ম মেনে চলেন, তাহলে আরজি করের মতো ঘটনা ঘটবে না। ধর্মবিহীনা পশুবির সমানা। যাদের মধ্যে ধর্মবোধ নেই সেটা পশুর নামান্তর। দেখুন কিভাবে তারা ধর্মের অনুসরণ করে। আর আমাদের বেশিরভাগ, সবাই নয়, নাকে আঙ্গুল দিয়ে প্রণাম করে। এই প্রণাম কোথায় পেলাম? এই প্রণামটা কোথায় পেলাম? নাকে আঙ্গুল দিয়ে প্রণাম করা কোথায় পেয়েছি আমরা? কোন শাস্ত্রে আছে সনাতন সংস্কৃতিতে নাকে আঙ্গুল দিয়ে প্রণাম করা? জুতো পরে প্রদীপ প্রজ্বালন করা করে অনেকে, কিন্তু আমরা করি না। কেমন আমাদের যারা ধারক বাহক তারা কখনোই করবে না। আপনাদের সকলের প্রিয় মানুষ, আপন মানুষ সবাই এসেছে, তোমরা একদিন অন্তত ধুতি পাঞ্জাবি পরবে। অনেক দামি দামি ভালো ভালো ধুতি পাওয়া যায়। বোনেরা, মায়েরা একদিন অন্তত শাড়ি পরবে। দেখো কি সুন্দর শাড়ি পরেছে, দেখতে কত ভালো লাগছে না? আর এমন এমন পোশাক পরবে। লক্ষ্মী সরস্বতী কেমন পোশাক পরে, আর আমাদের বোনেরা কেমন পোশাক পরে দেখুন। যে পোশাকটা পরে অফিসে যেতে পারি না, সেই পোশাকটা পরে মন্দিরে আসছে। আজকে আমি একজনকে বললাম যে আপনি মন্দিরে এসেছেন, এটা ভগবানের জায়গা, তো এই ড্রেসটা পরে আপনি কি অফিসে যেতে পারেন? বলছে না। বলে তাহলে এখানে কি আসা যায়? বেশি কিছু বললে মহারাজ আমাদের পোশাক নিয়ে কথা বলছে, অপমান করছে। আমি বললাম যে পোশাকটা পরে আপনি অফিসে যেতে পারেন না, সেইটা পরে কি মন্দিরে আসা যায় আপনি বলুন? এটুকুই বললাম। বল মহারাজ আর হবে না। তা বোঝালে বুঝবে, আমরা সেটা বলি না। আমাদের ভয়, এই ধর্ম শিখে যাবে, ভালো হয়ে যাবে। খারাপ হলে দুঃখ নেই, ভালো হলে দুঃখ। কেমন তা ভালো হতে হবে কী করে? সনাতন সংস্কৃতিকে মানতে হবে। আমরা যারা সনাতন ধর্মের প্রতিনিধি, তাদের নিত্য উপাসনা একান্ত প্রয়োজন। তাদের জীবনে রুটিন করে ধর্ম অনুশীলনের প্রয়োজন রয়েছে, নাহলে শান্তি কিছুতে হতে পারে না। এই পুজো করে আকাশ বাতাস চণ্ডীপাঠ করে মুখরিত করলেও শান্তি হবে না যদি নিজে আচরণ না করি। ধন্যবাদ সবাইকে। কত সত্যি কথা, কত সহজভাবে তিনি আমাদেরকে। তাকে প্রণাম জানাবো। আমাদের 10 মহাবিদ্যা পুজোর 111তম বর্ষ। আশীর্বাদ চেয়ে নেব তার কাছ থেকে। পিয়া দিদি অবশ্যই ভালোবাসা একটু সামনের দিকে। এই মুহূর্তটি আমাদের মহাবিদ্যা পুজোর পক্ষ থেকে মহারাজের প্রতি আমাদের প্রণাম, আমাদের শ্রদ্ধা স্বরূপ আমাদের উপহার। এরপরে আমরা একটু একটু করে সাহস করে পথ